এনআরসি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে শুরু হচ্ছে হাউস লিস্টিং। দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তাদের তালিকা তৈরি করবে কেন্দ্র সরকার। যার জন্যই বাজার এখন সরগরম হয়ে গেছে যে ভোটের আগে কি এটা কি ধামাচাপা দেওয়া হচ্ছে নাকি ব্যাপার। তো অ্যাকচুয়ালি এটা হচ্ছে এনআরসির প্রাথমিক পর্যায়, যেখানে আপনারা জানতে পারবেন যে এনআরসিটা কিভাবে হচ্ছে। আসামে অনেক রকম ভুল ত্রুটি হয়েছে সরকারের, সেখান থেকে শিক্ষা নিয়েই এই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। প্রথমত সিএ চালু করা হয়েছে, যেখানে 2024 সালে 11 মার্চ সিএ চালু করা হয়েছে। এবং সিএতে কিন্তু আপনারা বলতে হিন্দু, শিখ, খ্রিস্টান তারা কিন্তু ভারতের নাগরিকত্ব হওয়ার জন্য আবেদন করতে পারবে। এটা কিন্তু এখনও অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ চালু রয়েছে। এর মধ্যে আরেকটা খবর আপনাকে আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে যে সিটিজেনশিপ কার্ড অর্থাৎ সিটিজেন কার্ড। এই সিটিজেন কার্ড কেন দেওয়া হবে? আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এই সমস্ত কিছু থাকার পরেও কিন্তু আরেকটি কার্ড দেওয়া হবে, সেটা হচ্ছে সিটিজেন কার্ড। এবং এই সিটিজেন কার্ড কিন্তু সেন্সাস এবং এনপিআর এর ভিত্তিতে দেওয়া হবে। তাই বন্ধুরা, সেন্সাস এবং এনপিআর দুটোই একই, যেটা হচ্ছে নাকি চালু হবে 2025 সালে। 2025 16 কিংবা 14 জুন এটার বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে। এবং সেই বিজ্ঞপ্তিতেই বলা হবে যে আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন। এখানে আপনাকে 40টি প্রশ্ন করা হতে পারে। সেই 40টি প্রশ্নের মধ্যে আপনাকে আমি কিছু বলে দেবো। তার মধ্যে এই যে এনআরসি প্রসেসটা শুরু হচ্ছে, এটা কিন্তু একটা পর একটা স্টেপ, কিন্তু এনআরসি স্টেপ কিন্তু অনেকে এটা বুঝতে পারছিলেন না। আমি বহুদিন ধরে বলছিলাম যে সিএতে আবেদন চালু হবে। অনেকেই বলছিলেন যে সিএ শুধুমাত্র আইন হয়েই থাকবে, কোনোভাবে চালু করা যাবে না বা চালু করতে পারবে না, কিন্তু শেষমেশ চালু হয়েছে এবং প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করেছেন। 1971 সাল 25 মার্চের পরে যদি কোনো হিন্দু ভারতে প্রবেশ করে থাকে, তাহলে সে ভারতের নাগরিকত্বের জন্য সিএতে আবেদন করতে পারবে। না হলে কিন্তু তাকে 1971 সালের আগের দলিল দেখাতে হবে। 1971 সালে আগের দলিল না দেখাতে পারলে কিন্তু আপনাকে ভারতীয় মানা হবে না। কিন্তু এক্ষেত্রে আবার যদি কোনো মুসলিম বাংলাদেশ পেরিয়ে, সেটা বৈধ বা অবৈধ হোক না কেন, সে যদি 1971 সাল 25 মার্চের পরে ভারতের যে কোনো রাজ্যে প্রবেশ করে থাকেন, বসবাস করছেন, তাহলে তাকে কিন্তু বের করে দেওয়া হবে। এটা কিন্তু স্পষ্ট। এবার যাই হোক, আজকের বিষয়টা আমি আলোচনা করবো, সেটা হচ্ছে প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে হাউস লিস্টিং। অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি করা হবে, কিন্তু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু করা হবে। প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে হাউস লিস্টিং, অর্থাৎ বাড়ি তালিকা তৈরি করা, এই বিষয়টা বলা হয়েছে। এবং অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি, কিন্তু শুধু সংখ্যাতেই সমাপ্ত হবে না এই পর্ব। আগামী সেন্সাস কর্মসূচির এই প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তো বটেই, অনলাইনেও অন্তত 40টি প্রশ্নের উত্তর দিতে হবে আমজনতাকে। অর্থাৎ এখানে দুটি কাজ হচ্ছে। আপনাকে প্রথমে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপে প্রতিটি ফ্যামিলি সদস্যের নাম দিতে হবে। সেখানে যে প্রশ্নগুলো করা হবে সেই প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। মনে রাখবেন, এখানে যে প্রশ্নের উত্তরগুলো দেবেন সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই প্রশ্নের ভিত্তিতে কিন্তু আপনার আগামী দিনে এনআরসি কিন্তু প্রসেস হবে, বা এনআরসিতে আপনার নাম উঠবে এবং আপনি সিটিজেন কার্ডটা পাবেন। আপনি একটু খামখেয়ালি দিয়েছেন, খুবই সিরিয়াস, কিন্তু খুবই সিরিয়াস ম্যাটার। এখানে কিন্তু কোনোভাবে কিন্তু ভুল করা যাবে না। যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, আপনাকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো যে কীভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। প্রতিটি সদস্যের নাম, তাদের ছেলে মেয়ে কটা আছে, তাদের পুরুষ কটা, মহিলা কটা, এই সমস্ত কিছু প্রসেস কিন্তু একটা একটা করে ধরা হবে। এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরে আপনাকে একটা প্রিন্ট আউট জেনারেট করতে হবে। একটা আপনাকে আইডি নাম্বার দেওয়া হবে, সেই নাম্বারটা আপনি রেখে দেবেন বাড়িতে। আপনার বাড়িতে পঞ্চায়েতে হোক বা মিউনিসিপ্যালিটি হোক, প্রত্যেকের বাড়িতে কিন্তু প্রতিনিধি আসবে সরকার থেকে, এবং সেই প্রতিনিধি সেই চেকিং করবে, সেটা অনলাইনে মিলে দেখবে যে আপনি যা যা দিয়েছেন প্রত্যেকের সব ঠিকঠাক আছে কিনা। এরপরের ভিত্তিতে কিন্তু আপনাকে কিন্তু ওটাকে অ্যাপ্রুভ দেওয়া হবে। তারপরে কিন্তু আপনি সেটার ভিত্তিতে কিন্তু বন্ধুরা যে সিটিজেন কার্ড সেটা কিন্তু আপনি পাবেন। এটা প্রশ্ন করা হবে, 40টি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নতে কী থাকবে সেটা কিন্তু আপনার বন্ধুরা আগেই আমি আপনাকে বলেছি। তার মধ্যে যেটা দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে আপনি কি ভাড়া বাড়িতে থাকছেন নাকি নিজের বাড়িতে থাকছেন। এখানে বলা হয়েছে বাড়ির উপকরণ কী দিয়ে তৈরি, সিমেন্ট নাকি মাটি, দেওয়ালের উপকরণ কী, বাঁশ, কাঠ, ঘাসপাতা, টিন নাকি ইট, ছাদের উপকরণ কী। সবেতে শুরু এটা। হাউস লিস্টিং পর্বে ভারতবাসীর আর্থ সামাজিক যাবতীয় তথ্য জানাতে হবে মোদী সরকারকে। পরিবারে কোন শস্য বেশি থাকে খাদ্য তালিকায়, ভাত নাকি রুটি, রুটি হলে কোন শস্য, গম বা জোয়ার, বাজরা অথবা অন্য কিছু, এর কারণ কি। কিছুদিন ধরে প্রধানমন্ত্রী চিরাচরিত শস্যের পরিবর্তে মিলেট খাওয়ার পক্ষে প্রবল সওয়াল করেছেন, অর্থাৎ তিনি মিলেট খাওয়ার কথা তিনি বলতে চাইছেন।
তো এখানে সমস্ত কিছু কৃষকের তথ্যগুলোও নেওয়া হবে এবং কৃষক শ্রমিক প্রত্যেকের তথ্য আর্থসামাজিক এক কথা বলতে গেলে এরকম নেওয়া হবে। এবং এটা হচ্ছে কিন্তু এনআরসির প্রথম ধাপ। এই সমস্ত কিছু আপনি কোন জাতি কোন ধর্মের আপনার এই সমস্ত তথ্য নেওয়ার পরে কিন্তু জানা হবে যে আগামী এই 2025-এ কত জনসংখ্যা বেড়েছে এবং কোন রাজ্যে প্রথমে এনআরসি করা প্রয়োজন সেটা কিন্তু গভর্নমেন্ট পরবর্তীতে ঠিক করবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় এটা কি ঠিক পথে যাচ্ছে সরকার? জানাবেন কমেন্ট বক্সে।